সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, প্রথমবারের মতো আমাদের চ্যানেলে TWS এর রিভিউ নিয়ে এলাম। আজকে যে TWSটি রিভিউ করব, এটির নাম হচ্ছে ওয়েভফান রক। এটি আমাদেরকে পাঠিয়েছে ওয়েভফান 1 মাস আগেই। আর এই 1 মাস ধরে এই TWSটি আমি প্রতিদিন ব্যবহার করেছি আমার ডেইলি ড্রাইভার হিসাবে। এই TWS এ কিছু ভালো দিক পেয়েছি এবং কিছু খারাপ দিকও পেয়েছি। এই সবগুলো বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমেই যদি এই TWS এর ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় TWS এর বেস। এই TWS এর বেসটা অসাধারণ। যে কেউ এই TWSটি কানে দিলে তার এই TWSটি ভালো লাগতে বাধ্য। TWS এর বেস কোয়ালিটি বোঝাতে গেলে বলতে হয় বুম বুম বেস। আর দ্বিতীয়ত এই TWS এর বক্সটি খুবই ছোট এবং হ্যান্ডি, যার কারণে এটি আপনি পকেটে করে সব জায়গায় নিয়ে যেতে পারবেন। যদিও এই TWS এর মডেলটা একটু অন্যরকম করা হয়েছে, তারপরেও এটি যখন আপনি সঠিকভাবে কানে দিবেন তখন এটি আপনার কানে সুন্দরভাবে ভিড়ে যাবে। এতে করে একটু নড়ানড়ি করলেও এই TWSটি আপনার কান থেকে খুলে পড়ে যাবে না। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রাভেল করে, যেমন ধরেন বাইক চালায় বা স্পিডি কোনো কিছুতে উঠি আমরা, তখন কিন্তু অন্যান্য TWS কান থেকে পড়ে যায়। আর এই TWS এর ক্ষেত্রে এরকমটা কিন্তু হচ্ছে না। ইভেন এটি আমি ট্রেনে ট্রাভেলের সময়ও ব্যবহার করেছি। ট্রেনের ওই বাতাসের মধ্যেও কিন্তু এটি কান থেকে খুলে পড়ে যায়নি। এই বিষয়টি আমার কাছে সত্যিই ভালো লেগেছে। আর আরেকটি ভালো দিক বলতে গেলে এই TWS এর বক্সে থাকছে 300 mAh এর একটি ব্যাটারি এবং প্রত্যেকটা ইয়ারফোনে থাকছে 40 mAh এর ব্যাটারি। আর এর কারণে আপনি সর্বোচ্চ 15 মিনিট চার্জ দিয়ে এই TWSটি 4 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। এটি এই TWS এর আরেকটি ভালো দিক বলতে পারেন। এই TWS এ আরও থাকছে ওয়াটারপ্রুফ লেভেল, অর্থাৎ IPX5, যার কারণে এই TWS এ হালকা পানির ছেটাফোঁটা ঢুকছে না। এই TWSটি আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন Tote BDর অফিসিয়াল ফেসবুক পেজে। তাদের পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর তারা কিন্তু খুব ট্রাস্টেড সেলার। তাদের কাছে এই TWS সহ আরও অনেক ধরনের TWS কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই TWS এ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন V5.0। আর ওয়েভফান বলছে 10 মিটার পর্যন্ত এই TWSটি আপনাকে সাউন্ড প্রোভাইড করতে পারবে। তবে আমার দেখা হচ্ছে এই ফোনটি যখন আপনি কোথাও রেখে দিবেন, তারপর এই TWS নিয়ে যদি আপনি একটু সাইডে যান, মাঝখানে যদি কোনো দেয়াল পড়ে যায়, সেক্ষেত্রে সাউন্ড কেটে কেটে যায়। এই বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে, কারণ এটির দামও কিন্তু কম না। বাংলাদেশ প্রাইস 1250 টাকা। সো 1250 টাকা দিয়ে অবশ্যই আমরা ভালো কিছুই চাইব। এই TWS এর আরেকটি ভালো দিক হচ্ছে এখানে কিন্তু আপনারা মিউজিক মোডের সাথে গেমিং মোডও পেয়ে যাচ্ছেন। এর কারণে যারা গেমিং করার জন্য এই TWSটি ব্যবহার করতে চাচ্ছেন, তাদের ওই TWSটি কিন্তু ভালো লাগবে। তবে গেমিংয়ের জন্য কোনো TWSকে আমি রিকমেন্ডে রাখছি না। এই TWSটি আপনি হাতে নিলেই প্রথমেই দেখবেন ওয়েভফানের ব্র্যান্ডিং, আর পুরোটাই থাকছে গ্লসি ফিনিশিং, যার কারণে এখানে ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমি যেটি ব্যবহার করছি সেখানেও কিন্তু ক্র্যাচ অলরেডি পড়ে গেছে। আর ওয়েভফান ব্র্যান্ডিংয়ের একটু নিচেই থাকছে LED ইন্ডিকেটর, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার TWS এর চার্জ কতটুকু আছে। চার্জ যদি বেশি থাকে সেক্ষেত্রে এখানে সবুজ লাইট দেখবেন, আর চার্জ যদি কম থাকে সেক্ষেত্রে এখানে দেখবেন লাল লাইট। LED ইন্ডিকেটরের নিচেই থাকছে টাইপ সি পোর্ট, যার মাধ্যমে এই TWSকে আপনি চার্জ করতে পারবেন। আর ওই যে বললাম, সর্বনিম্ন 15 মিনিট চার্জ করলে এটি আপনি 4 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। এটি কিন্তু ভালো লাগার মতো বিষয়। TWS এর বক্সটা যদি আমরা খুলি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি স্পিকার্স দুইটি দেখতে পাচ্ছেন। এখানে দুইটাতেই মেনশন করা আছে লেফট রাইট। আর এই স্পিকার্স কিন্তু ফুললি টাচ কন্ট্রোল, টাচ করে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন। আর TWS এ ব্যাটারি থাকার কারণে অটোমেটিক এখান থেকে চার্জ হবে। আমি এটি রেগুলার ব্যবহার করছি, আর 3 থেকে 4 দিন পর পর আমাকে একবার করে চার্জ দিতে হয়। বলতে পারেন একটা না 2 থেকে 3 ঘন্টা করে এটি আমি ইউজ করেছি। তবে ওয়েভফান রক এটি যখন আপনি ওপেন করবেন, তখন এর উপরের অংশটা একটু নড়বড়ে, এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। এইটা আর একটু হার্ড করা মনে হয় প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আর একটু বেটার হতো। তাছাড়া সব কিছু ঠিকই আছে। 1200 টাকায় বা 1250 টাকায় এই TWS যে আপনাকে অফার করছে, সেটা হচ্ছে খুব সুন্দর বেস। আপনাদের মধ্যে যারা বেস একটু বেশি পছন্দ করেন, তাদের জন্য এটি বেস্ট চয়েস হতে পারে। আমিও মূলত একটু বেস বেশি পছন্দ করি, আর এইটা আমি কানে দেওয়ার পর আমি পুরাই এর প্রেমে পড়ে গেছি।
প্রাইস পয়েন্ট অনুযায়ী এটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে এর সাউন্ড কোয়ালিটি। সো আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি TWS নিতে চান, সেক্ষেত্রে এই TWS কিন্তু আপনি নিতে পারেন। তবে আপনার যদি বেশি বেস না পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ওয়েফান স্টার ওই TWSটিও নিতে পারেন। ওইটা কিন্তু স্ট্যান্ডার্ড বলতে পারেন, একেবারে বেস খুব বেশিও না, আবার একেবারে কমও না। তবে যারা বেস একটু বেশি পছন্দ করেন, তাদের জন্য এই প্রাইজিংয়ে এটি সেরা, ওয়েফান রক। আর প্রথমবারের মতো আমাদের চ্যানেলে TWS এর রিভিউ পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে আমাদের চ্যানেলে আরও TWS এর রিভিউ পেতে চাইলে অবশ্যই জানাবেন কিন্তু।